আজ আমি রুই মাছ দিয়ে মোলা রান্না করব। এভাবে রান্না করলে খুবই স্বাদ হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলো, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন একটু লবণ দিয়ে দেব। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদেরকে। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা গুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো এভাবে মশলাটা আধা ঘন্টার জন্য গুলিয়ে রাখলে হয় কি, বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমি এভাবে গুলিয়ে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 5-6 টুকরো রুই মাছ নিয়েছি। তো মাছটা আমি কাঁচাই কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে মোলাটা রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। তো আমি একটুখানি পানি দিয়ে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো, ফালি ফালি করে কেটে একটা টমেটো দিয়ে দিয়েছি। এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে আর কি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে কাঁচা মাছও রান্না করলে খুবই টেস্ট হয় খেতে মোলা দিয়ে। আর মাছটা একদম তাজা ছিল, জ্যান্ত মাছ ছিল, এটা এই জন্য আমি কাঁচাই রান্না করতেছি। কাঁচাই খুব ভালো লাগবে খেতে। তো আমি মোলাটা ভাপ দিয়ে রেখেছিলাম। মোলাটা একটা সিদ্ধ করা মোলাই আমি ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই মোলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে মাছের সাথে আবারও কষিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে আরেকটুখানি কষিয়ে নেব। এভাবে রান্না করলে খুবই স্বাদ লাগে মোলা। আর মোলাটা অবশ্যই ভাপ দিয়ে নিতে হবে। মোলার একটা যে বাজে স্মেল থাকে সেটা ভাপ দিয়ে নিলে চলে যায়। আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। তো আমি মোলাটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়ে এখন ঝোলটা দিয়ে দিয়েছি। আমি একটুখানি ঝোল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি বাকি ঝোলটাও দিয়ে দেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য, যে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করতেছেন, সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর সত্যি বলছি, মোলার তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, খুবই মজা হয়েছিল খেতে। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা শেষের পথে। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।